واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ বলেন, বান্দা নবীকে ডাক দিয়া বলছেন, আয় নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম তাদের থেকে, যে এক নম্বর অঙ্গীকার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা দুনিয়ায় ইবাদত করবা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এই আয়াতে প্রথমে নিজের হক নিয়ে আলোচনা করলেন। খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। জীবনে অনেক বয়ান শুনছেন, আজকের 1 ঘন্টার বয়ানটা আমলের নিয়তে শোনেন। হতে পারে আল্লাহ এই 1 ঘন্টার আলোচনার উপরে আমল করার কারণেই আপনার জীবন তরিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য গভীর মনোযোগ। তাহলে আল্লাহ প্রথমে নিজের হক নিয়ে আলোচনা করলেন, এরপর থেকে আল্লাহ বান্দার হক নিয়ে আলোচনা শুরু করেছেন। দুইটা হকই আমাদের সকলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে মানুষ যেমন আল্লাহর হককে নষ্ট করে, ঠিক তদ্রূপ বান্দার হককেও নষ্ট করে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তা আল্লাহ নিজের হক নিয়ে আলোচনা শুরু করলেন, আর নিজের হকের ব্যাপারে আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা যদি দুনিয়ায় ইবাদত করতে চাও তাহলে ইবাদত করবা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো ইবাদত করা যাবে না। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো দেখি, নামাজ পড়বো কার জন্য? আর একটু জোরে বলেন না, কার জন্য? রোজা রাখবো, সামনে আসতেছে, কার জন্য? হজ, যাকাত, এভরিথিং যত ইবাদত আছে সব হবে কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য ইবাদত আরেক ভাবে বুঝলে শিরিক মুক্ত ইবাদত। যে ইবাদতটা আপনি নামাজ পড়বেন একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবেন। দুনিয়ার কোন মানুষ নামাজই বলবে এজন্য নামাজ নয়, মানুষ আলহাজ হাজী সাহেব বলবে এজন্য হজ নয়, মানুষ রোজাদার বলবে এজন্য রোজা নয়, বরং আমার আল্লাহ খুশি হবে এজন্য নামাজ পড়ি, আমার রব খুশি হবেন এজন্য রোজা রাখি, আমার রব খুশি হবেন এজন্য জিকির করি, আমার রব খুশি হবেন এজন্য দান সৎকা করি, আমার রব খুশি হবেন এজন্য আমি যাবতীয় ইবাদত করি। আল্লাহ বলেন, যদি এই নিয়তে ইবাদত করতে পারো আমি রব তোমার জন্য জান্নাতের রাস্তাকে খুলে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই নিয়তে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে হবে। শিরিক মুক্ত ইবাদত কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাও ছাড়া অন্য কারো কুদরতি পাও তো নাই। সাধারণ দুনিয়ার পায়েও সেজদা করা যাবে না। এমনকি আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাজারে, খাজা বাবা, এই যে মিরপুর 1-এ শাহ আলী মাজার সহ সিলেট, চট্টগ্রাম সহ বাংলাদেশে যত মাজার আছে, বলেন দেখি মাজারগুলোর কবরগুলোতে সেজদা করা হয় কি হয় না? আরো জোরে বলেন না, সেজদা হয় না? আমি নিজের চোখে দেখছি শাহ আলী মাজারে সেজদা দেখছি। আচ্ছা বলেন, যারা আল্লাহ ছাড়া বাবার মাজারে সেজদা দিল, ঈমান থাকবে না যাবে? এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ এজন্য বললেন, বান্দা ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। সেজদা যদি তোমার করতেই মন চায়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবা, আমি ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সেজদা করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমি আপনাদের সামনে 2টা দলিল দেই, তাহলে খুব ভালো করে বুঝবেন। 1 নম্বর দলিল, হাদিসের কিতাবের নাম সুনানু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنه قال لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলেন, আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরতে মুআজকে শামে পাঠাইলেন, সিরিয়ায় পাঠাইলেন। বর্তমান সিরিয়া থেকে আসার পর হযরতে মুআজ
আল্লাহর নবীকে সেজদা করলেন, সম্মানের সেজদা। সেজদা করার পর প্যারা নবী ডাক দিয়া বললেন, ফাকালা মা হাদা ইয়া মুআজ, এ মুআজ তুমি এটা কি করলা, আমারে কেন সেজদা করলা? হযরতে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আতাইতু শামা ফাওয়াফাইতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শামে সিরিয়ায় গিয়েছিলাম। সিরিয়ায় যাওয়ার পর আমি দেখলাম সিরিয়ার মানুষগুলো তাদের এলাকার, তাদের দেশের নেতাদেরকে সেজদা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। হাদিসের মধ্যে হযরতে মুআজ বলেন, আমি দেখলাম সিরিয়ার সাধারণ জনগণ নেতাদের সেজদা করে, রাজা বাদশাকে সেজদা করে। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা ইয়া রাসূলুল্লাহ, তখন আমি মনে মনে ভাবলাম, যদি তাদের সাধারণ নেতারা সেজদা পাওয়ার যোগ্য হয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে আপনি হলেন শ্রেষ্ঠ মহামানব, আপনার দাম আল্লাহর পরে জমিনে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম আমি আপনাকে যাই এবার সেজদা করব, এজন্য আয়েশা আপনাকে সম্মানের সেজদা করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইয়া মুআজ লা তাফআলু, হে আমার সাহাবীরা ভালো করে শোনো, হে মুআজ তুমিও শোনো, না না না, আমাকে সেজদা করা যাবে না। সেজদা যদি করতেই হয়, জোরে আওয়াজ করে বলেন, করতে হবে কাকে? আর জোরে আল্লাহর নামটা বলা যায় না কাকে? আল্লাহকে একমাত্র সেজদা করবা, আমি নবীকেও সেজদা করা যাবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কসম ওই সত্তার, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমি নবী যদি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করার আদেশ দিতাম, লা আমারতুল মারআতা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তাহলে আমার উম্মতের মহিলাদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা তুআদ্দাল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দা হাক্কা যাওজিহা, একজন নারী ওই পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না নারীটা তার স্বামীর হক আদায় না করে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই বিহারি পাড়ার মুসলমান, আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের যাদের স্বামী আছে, আল্লাহর নবী কত বড় দায়িত্ব দিয়েছেন, স্বামীর হক আদায় করলে আল্লাহর হক আদায় করা যায়। আল্লাহ এই এলাকার সমস্ত নারীদেরকে স্বামীর হক গুলো আদায় করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। 2 নম্বর আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরতে কয়েস ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা عن قيس بن سعد رضي الله تعالى عنه قال أتيت الحيرة, আমি হীরা নগরীতে গিয়েছিলাম। فرأيتهم يسجدون لمرزبان لهم, আমি হীরা নগরীতে যায় দেখলাম তারা তাদের গণ্যমান্য ব্যক্তিদেরকে সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি তো তাদের ওই নেতাদের চাইতে আপনার মান আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক বলা যায় না? আমার নবীর শান মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? হযরত কয়েস স্পষ্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনাকে সেজদা করতে পারবো নি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া কয়েস ইবনে সাআদ লাউ মারারতা বিকবরি, এ সাআদ, তুমি যদি আমার কবরের পাশ দিয়া অতিবাহিত হও, তাহলে আমার সেই কবরে তুমি কি সেজদা করবা নাকি? আমি মারা গেলাম, মারা যাওয়ার পর আমার কবরের পাশ দিয়া যাইবা, তুমি কি আমার কবর দেখে আমার কবরে সেজদা করবা? হযরতে কয়েস ইবনে সাআদ বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, কশিন কালেও না, আপনি তো বলেছেন লা তাত্তাখিযু কুবুরি মাসাজিদা, আমার কবরে তোমরা সেজদার জায়গা বানাবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর আমরা কখনো আপনার কবরে সেজদা করব না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে কয়েস, আমি মারা গেলে আমার কবরে যদি সেজদা করা না যায়, আমার জীবদ্দশায়ও আমাকে সেজদা করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই দুই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীর জীবদ্দশায় নবীকে সেজদা করার অনুমতি দিয়েছেন। আরো জোরে বলেন না, অনুমতি দিয়েছেন। তাহলে নবী বললেন আমাকেও সেজদা করা যাবে না, সেজদা করতে হবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে। এই দুই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল। ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফের হাদিস থেকে আমরা আজকে সকলেই একটা বার্তা পাইলাম যে দুনিয়ায় কাউকে সেজদা করা যাবে না, একমাত্র রবের কুদরতি পায়ে সেজদা করা যাবে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সেজদা করা যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি নবীকে সেজদা করা না যায়, কোন অলি, কোন বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবার কবরে সেজদা করা যাবে? আরো জোরে কথা বলেন না, যাবে? তাহলে সেজদা পাওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত সেজদা করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার আসেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা না করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে শিরক মুক্ত ইবাদত করলে পুরস্কারটা কি হবে? হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী। বুখারী শরীফের 1396 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال حضرت أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه بلن جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم নবীর একজন সাহাবী নবীর দরবারে আসলেন। আয়েশা বললেন, দুল্লানি আলা আমালিন আ'মালুহু ইউদনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল শিখায়া দেন যে আমলগুলো দিয়ে আল্লাহর জান্নাতের কাছে যাওয়া যাবে, জাহান্নাম থেকে দূরে সরে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ও আমার মিরপুরের মুসলমান, জানতে চাই এমন আমল আমাদেরও জানার দরকার আছে না নাই? যে আমলগুলো শিখলে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে, জাহান্নাম থেকে দূরে সরে যাওয়া যাবে। নবী বললেন, ও সাহাবী, তাহলে কয়েকটা আমল ভালো করে শোনো আর জিন্দেগিতে আমলগুলো করবা। এক নাম্বার আমল হলো তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই সাহাবী, এক নাম্বার আমল ইবাদত করবা আল্লাহর, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমল শিখাইলেন জান্নাতে যাওয়ার আমল। ও আমার ভাইয়ের, আমরা হাত তুলেছিলাম সকালে জান্নাতে যাব। নবীও জান্নাতে যাওয়ার আমল শিখাইলেন। এক নাম্বার আমল হলো শিরক মুক্ত ইবাদত। একমাত্র ইবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। সিজদা করব আল্লাহকে পাওয়ার জন্য। নবী বলেন, এক নাম্বার আমল তুমি করবা শিরক মুক্ত ইবাদত। দুই নাম্বার, ওয়া তুকিমুস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করবা। 3 নাম্বার, ওয়া তুতিজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দিবা। 4 নাম্বার, ওয়া তাসিলু জারিহমিকা, তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, যুবকরা মাহফিলের আয়োজন করেছে, শুধু বসলেন, সুরওয়ালা বক্তার সুর শুনলেন, এক কান দিয়ে ঢুকাইলেন আর এক কান দিয়ে বের করলেন। এই উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয় নাই। এই মাহফিলের আয়োজন হয়েছে আমল করে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমলগুলো মুখস্থ করবেন, আমলগুলো করবেন। আল্লাহর নবী এক নাম্বার আমল শিখাইলেন শিরক মুক্ত ইবাদত। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতে মসজিদে পড়বে, মহিলারা ঘরে সময় মতো পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই 2 নাম্বার ইবাদত যদি আমার কোনো বান্দা বান্দি ঠিক মতো করতে পারে, আমি নবী বলছি আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী রবের কথাটা উল্লেখ করলেন হাদিসের মধ্যে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম 5 সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন।
যেই ব্যক্তি মান আদ্দাহা বিহাক্কিহিন্না, যেই ব্যক্তি ওই 5 ওয়াক্ত নামাজ তার সমস্ত হক আদায় করে ঠিক মতো পড়বে, ওয়ালাম ইউযায়্যিহুন্না, এবং কোন নামাজে গাফলতি করবে না, কানা লাহু আহদুন আই ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বাবাজিরা, নামাজ 5 ওয়াক্ত সকলে পড়বো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন একটু হাত দেখান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, 5 ওয়াক্ত নামাজের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমিন বলেন। 3 নাম্বার আল্লাহর নবী আমল দিলেন, যাকাত ফরজ হলে যাকাত দিবা। 4 নাম্বার আল্লাহর নবী আমল দিলেন যে আত্মীয়তার সম্পর্ক কেউ নষ্ট করলে তুমি জোড়া লাগাইবা। এই 4টা আমল নবী শিখাইয়া দিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, এই 4 আমল আল্লাহর নবী শিখাইয়া দেওয়ার পর ওই সাহাবী রওনা হয়ে যায়। আল্লাহর নবী তখন সাহাবাদেরকে বলেন, ইন আমিলা বিমা উমিরা বিহা, এই আমার সাহাবীরা, আমার যে সাহাবী চলে যাচ্ছে তাকায় দেখো, তারে আমি নবী যেই 4টা আমল শিখাইয়া দিলাম, এই 4 আমল যদি সে করতে পারে দাখালাল জান্নাহ, আমি নবী বলছি সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4 আমল করলে নবী বললেন জান্নাতে যাবে। আমরাও 4 আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে শিরক মুক্ত ইবাদত, আল্লাহ বললেন এটা আল্লাহর হক। আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম আরেকটা ইবাদত, সেটা হলো রমজান মাসের রোজা সামনে আসতেছে। একটা হাদিস বলি, রমজানের রোজার কত ফজিলত সেটা তো আপনারা